বিধায়ক নির্বাচিত হওয়ার পরে প্রথম হাসপাতালে কি দেখলেন এবং কি বললেন? আমি নির্বাচনের সময়ে মানুষকে কথা দিয়েছিলাম যে এই হাসপাতালকে আমরা উচ্চ পর্যায়ের হাসপাতাল বানাবো। সেই জন্য আমি দেখতে এলাম কি পরিস্থিতি রয়েছে। এমএস সাহেবের সাথে অনেকক্ষণ আলোচনা হলো, কি কি করার আছে সেগুলো আমরা দেখলাম। হাসপাতালের পরিচ্ছন্নতা, হাসপাতালে ডাক্তারদের ডিউটি, তারা যাতে পুরো সময় দেন যতটা দেওয়ার কথা, সেই সব আলোচনা হলো। যেমন খাবারের ব্যবস্থা, তার গুণমান, কোয়ালিটি, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা হলো এবং আগামী দিনে যাতে ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি আমরা দিতে পারি তার জন্য এই সব আলোচনা হলো। আর সাক্ষাৎ হলো, ওনাদের সাথে আলাপ পরিচয় হলো, মিষ্টি খাওয়া হলো নিজেদের মধ্যে। তারপর আমি আমার এক কর্মীর বাবা মারা গেছেন, সেই ওয়ার্ডে আমি গেলাম, তো ওনাকে দেখলাম এবং শ্রদ্ধাঞ্জলি দিলাম। তারপর এই হাসপাতালকে কি করে ওয়ার্ল্ড ক্লাস হাসপাতাল বানানো যায়, মেডিকেল কলেজ কি করে আরও ভালো করা যায়, এই জঙ্গলমহলের মানুষ ভালো পরিষেবা পান, ভালো চিকিৎসা পান, আর যাতে বাইরের রাজ্যে যেতে না হয়, সেই সমস্ত কিছু আমি আলোচনা করলাম এবং আগামী দিনে আমরা উন্নত পরিষেবা দেব। এখানে একটা অভিযোগ আছে যে যারা প্রফেসর পোস্টে রয়েছেন তারা আউটডোরে ডাক্তার দেখেন না, এমআরপি দিয়ে দেখানো হয়, কি বলবেন? না, এগুলো আর হবে না। আগে কি হয়েছিল আমি বলে দিয়েছি এমএস সাহেবকে, আগে যা হয়েছিল ভুলে যান। এখানে কোনো সিন্ডিকেট হবে না, কোনো কাটমানি হবে না, কোনো পলিটিক্যাল রেফারেন্স এখানে চলবে না। এখানে পরিষেবা অত্যন্ত ভালো দিন, সবার জন্য ইকুয়াল পরিষেবা থাকবে। পরিষেবা ভালো দিন, আমরা ভালো থাকবো। পরিজনদের অভিযোগ হাসপাতালে নোংরা ব্যবহার করতে পারে, এমনকি রাত্রিবেলায় বিভিন্ন পরিজনেরা বাইরে থাকে, নাইট সেন্টার পুরোপুরি বন্ধ হবে। আমি হাসপাতালের ওয়াশরুম, বাথরুম অপরিষ্কার আছে, সেই অভিযোগ ছিল দীর্ঘ বছর ধরে অপরিষ্কার। আমি এমএস সাহেবকে বলেছি প্রতিদিন এর যত্ন নিতে হবে এবং হাসপাতালের চত্বরে প্রতিদিন ঝাড়ু লাগাতে হবে, প্রতিদিন পরিষ্কার করতে হবে। এবং গতবারে যা হয়েছিল, কি হয়েছিল সেগুলো ভুলে যান। আজকের পর থেকে ওনারা বলেছেন আজকের পর থেকে পরিষ্কার ভালোভাবে পরিচ্ছন্ন হবে এবং ওয়াশরুমও ভালো থাকবে, বাথরুমও ভালো পরিষ্কার হবে এবং হাসপাতালের চত্বরে সব কিছু পরিষ্কার আজ থেকে শুরু হবে। আয়ুষ্মান ভারত নিয়ে কিছু বলবেন? মন্ত্রিসভা গঠন হোক, আমাদের শপথ হোক, বাংলার জন্য, পশ্চিম বাংলার জন্য স্বাস্থ্যের উন্নত পরিষেবা আমরা দেব। যা বলেছি জনগণকে সেটা আমরা করব।